আদাব। আশা করি সকলে ভালো আছেন। সবার জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে অল্প জায়গায় আপনি কি কি চাষ করতে পারবেন বা ফ্যামিলির চাহিদাগুলো মেটানো যাবে। এটা কিন্তু এই যে পুকুর, আমাদের একটা পুকুর আছে, পুকুরের সাইডে যে কাঁচারটা হয় বা একটু এখানে পরিমাণটা জায়গাটা বেশি। দেখেন এই জায়গাগুলো আমরা কি করা হয়েছে, দেখেন এই সাইডে দেওয়া হয়েছে পেঁপে গাছ, এইদিকে দেওয়া হয়েছে ডাঁটা, পাট শাক। এই দেখেন ওইদিকে আবার আছে আপনার এটা বললে আপনার হাইব্রিড ওক গাছ। এটা পুষ্টিকর খাবার, যা জ্বর ঠান্ডা লাগলে এটার রস খাওয়াইলে অনেক ভালো হয়। ওই দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে পুকুর দেখেন, এই যে পুকুর, এই পুকুরে যে আপনার বলবেন যে কিভাবে করতেছি, কি সমস্যার এটা। এই দেখেন পুকুর, এই পুকুরের সাইড দেখেন, এই যে সাইড, এই যে পুকুরের সাইডটা, এই যে দেখেন এটা আসলে এটা ঘর, এই যেটা রান্নাঘরের পিছনে পুকুরের সাইডটা। এটা এক সময় ভেঙে গিয়েছিল, পর আবার ভরাট করে এই কাজগুলো করা হয়েছে। এই যে দেখেন ডাঁটা করা হয়েছে, পাট শাক করা হয়েছে, আবার সাথে দিয়েছে আপনার বেগুন গাছ। এই দেখেন বেগুন গাছে ফুল আসছে, বাট এই যে বেগুনও আসছে। এই দেখেন এই যে বেগুনও আসছে। বেগুনটা মনে হচ্ছে ডিমের মতো লাগতেছে বেগুনটা। এই দেখেন এই যে এই সাইডে দেখেন ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে, ডাঁটা অনেক মোটা হয়েছে। দেখেন এই যে এটা আমার মাটিটা হচ্ছে যে আমি বস্তা আদা চাষ করেছিলাম, সেই যে সেই মাটিটা আমি পিছনে ফেলেছি। কারণ হচ্ছে এখানে মাটিটা ফেলার কারণ হচ্ছে যেহেতু বাড়ির কাছাকাছি বা কিছু শাকসবজি করে খাওয়া যাবে। এটা আমি মনে করি যে 4-5 বছরের মাঝে এখানে কোনো সার প্রয়োগ করতে হবে না, এই সারই হবে। কারণ প্রচুর সার, যে বস্তা আদা করলে প্রচুর সার দিতে হয়। এই সারি মাটিটাই আমি এই জায়গায় ফেলেছি, তার জন্য এই সুন্দরভাবে হয়েছে। এই দেখেন এই করলা, এই দেখছেন করলা গাছ রয়েছে কিছু। এই যে করলা রয়েছে, এটা কিন্তু হাইব্রিড করলা। এই দেখেন এই যে অনেক বড় বড় করলা হবে। এই দেখেন করলা আসছে, এই যে করলা আসছে, দেখছেন এই যে করলা আসছে। এটা কিন্তু হাইব্রিড করলা, অনেক বড় হবে। এভাবে অনেক করলাই আসছে। এটা সরকারি অফিস, কৃষি অফিস থেকে আমাকে দিয়েছিল। আর কৃষি অফিস থেকে যেগুলো বীজ দিয়েছে, সবগুলো বীজই অনেক সুন্দর ফলন হয়। 1 বছর ধরে আমি লাগাচ্ছি, অনেকগুলো বীজ দিয়েছি তো 1 বছর ধরে লাগাচ্ছি। দেখেন এটা কিন্তু হাইব্রিড, অনেক বড় হবে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আসলে ভুল করেছিলাম, কারণ আগে খুঁটিগুলো দেওয়ার দরকার ছিল, যে কঞ্চাগুলো গাড়িয়ে দেওয়ার। আমি কাল 2 দিন আগে দিয়েছি, তারপরে দেখেন বেয়ে উঠতেছে। এই সাইডটা দেখায় আপনাকে। এটা কিন্তু বেগুন, আপনি 3 জাতের বেগুন গাছ লাগানো হয়েছে। যে এটা আরেকটা জাতের বেগুন গাছ, এটা লম্বা। আর ওইটা যে সাদা গুল, ওটাও দেখাইলাম। বেগুন ছিল, তুলে নেওয়া হয়ে গেছে। এই যে এটা আরেক জাতের, এই যে দেখেন এটাও ফুল আসছে বেগুন গাছে, এটাও আরেক জাতের। এই যে এটা পাশে দিচ্ছে মরিচ, দেখেন মরিচ, এটা কিন্তু বস্তায় রোপণ করা হয়েছে। এটা কি মরিচ। সবচেয়ে বড় কথা ডাটাগুলা, যে দেখেন ডাটাগুলা যে এত মোটা হয়েছে, প্রচুর মোটা হয়েছে। তাহলে বুঝতে পারবেন, দেখেন ডাটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীরকম সারি মাটি, এটা কীরকম সারি মাটি। এই সাইড থেকে আবার দেখেন এই যে মিষ্টি লাউ গাছ লাগাইছি। এই যে মিষ্টি লাউ গাছ, এটা হচ্ছে ওই যে মিষ্টি লাউ গাছ, ওই যে ভিতরে আসছে কিন্তু দেখানো যাচ্ছে না। প্রচুর অনেকগুলো গাছ একসাথে, তো এর জন্যে মানে সমস্যা হচ্ছে। এই যে পুরাটাই দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন এই যে এটা, এই যে পুকুর, এই সাইড দিয়ে পুকুর,
মুরগি ঢুকছে আবার এখানে। এই যে মিষ্টি লাউ গাছ, দেখেন মিষ্টি লাউ গাছ এইখান দিয়ে যে দেখেন বাইরে উঠতেছে কিভাবে। এই দেখেন উঠান সাইড এই দিক দাও। আসলে আমরা অল্প জায়গায় কিন্তু অনেক কিছু করতে পারি, বাট করা যায়। দেখেন আমি অল্প জায়গার মাঝে কতগুলো চাষ করেছি, যেমন ডাঁটা চাষ করেছি, পাট শাক, তারপরে ঢেঁড়স লাগানো হয়েছে, করলা লাগানো হয়েছে, 4 জাতের বেগুন গাছ লাগানো হয়েছে, মিষ্টি লাউ, আরেকটা হচ্ছে ঝিঙ্গা। তাহলে কতগুলা আইটেম হলো, অনেকগুলো আইটেম একসাথে করা হয়েছে। দেখেন অল্প জায়গায় অনেক কিছু চাষ করেছি। কেউ কি এইভাবে যদি সবাই করেন তাহলে আসলে বাজার থেকে কিনে খাইতে হবে না, নিজে থেকে নিয়ে উৎপাদন করে খাইতে পারবেন সার ছাড়া। এই দেখেন এই যে পুরাটা আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, পুরা সাইডটা ভিউ নিতেছে। এই দেখেন সবগুলি পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের একটা জিনিস দেখা, এটা হলো তুলসী গাছ। এখানে তুলসী গাছ আছে। তুলসী গাছ কিন্তু একটি ঔষধি গাছ, দেখেন। তো পুরা সবগুলো কি চাষ করা হয়েছে সবগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম। অল্প জায়গায় কি পরিমাণে কি সবজি চাষ করেছি সবগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম। অবাক করা কাণ্ড, অল্প জায়গায় অনেক কিছু করা যায়। তো সকলে ভালো থাকবেন।